মেন্ডেলে সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেন্ডেলে ডেস্কটপ সফটওয়্যারের লাইব্রেরিতে থাকা কোনো ফাইল কিভাবে পড়তে হয়, সে ফাইলের ভিতরে থাকা কোনো ইম্পর্টেন্ট টেক্সট কিভাবে সিলেক্ট করে হাইলাইট করতে হয় এবং কিভাবে কোনো ফাইলের ভিতরে নোট অ্যাড করতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমরা টোটাল 12টা টুলের ব্যবহার সম্পর্কে জানব, যার সাহায্যে আমরা টেক্সট সিলেক্ট, টেক্সট হাইলাইট এবং নোট অ্যাড করতে পারবো। তো সবার প্রথমে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল থাকা মেন্ডেলে ডেস্কটপ সফটওয়্যারটা ওপেন করবেন। এবার মেন্ডেলে লাইব্রেরির ভিতরে রাখা কোনো পিডিএফ ফাইল ওপেন করতে চাইলে সেই ফাইলের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করুন বা সেই ফাইলের পাশে থাকা পিডিএফ আইকনের উপরে ক্লিক করুন। এবার দেখতে পাবেন আপনার সামনে নির্দিষ্ট সেই ফাইলটি ওপেন হচ্ছে। এবার আমরা টুলগুলোর ব্যবহার সম্পর্কে শিখব। নাম্বার 1 ইজ টেক্সট সিলেকশন টুল। এই টুল ব্যবহার করে আমরা কোনো ডকুমেন্টের ভিতরে যে কোনো টেক্সট সিলেক্ট করতে পারবো এবং এই টুল ব্যবহার করে আমরা কোনো টেক্সট কপি পেস্ট করতে পারবো এবং সাথে আমরা চাইলে কোনো টেক্সট হাইলাইটও করতে পারবো। নাম্বার 2 ইজ প্যান টুল। এই টুল ব্যবহার করার মাধ্যমে আমরা চাইলে কোনো ডকুমেন্টের চারিদিকে ন্যাভিগেট করতে পারবো এবং এই টুল ব্যবহার করে আপনি কোনো ডকুমেন্টের উপর ক্লিক করে ড্র্যাগ করে ফাইলের পেজ বা লেখাগুলোকে স্ক্রল করতে পারবেন। নাম্বার 3 ইজ নোট টুল। এই টুল ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে কোনো নির্দিষ্ট টেক্সটের উপর নোট অ্যাড করতে পারবেন। এটাকে অনেক সময় স্টিকি নোটসও বলা হয়। আর তার জন্য আপনাকে প্রথমে টেক্সট সিলেকশন টুলটা সিলেক্ট করে যে লেখার উপরে আপনি নোট করতে চাচ্ছেন সেই লেখাটাকে সিলেক্ট করা লাগবে অ্যান্ড দেন সেই লেখার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নোট অ্যাড করা লাগবে। নাম্বার 4 ইজ হাইলাইট টুল। ডকুমেন্টের ভিতরে কোনো নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করে সেখানে হাইলাইট করার জন্য এই টুল ব্যবহার করা হয় এবং ডিফল্ট হিসেবে যে কালার সিলেক্ট হয়ে আসে হাইলাইটেড টেক্সটের উপরে সেই কালারটাই শো করবে। তো আপনি চাইলে এখানে কালার সিলেকশন টুলটা সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারবেন অথবা এই সিলেক্টেড টেক্সটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। নাম্বার 5 ইজ কালার সিলেকশন টুল। এই টুল ব্যবহারের সাহায্যে আপনি আপনার ডকুমেন্টের হাইলাইটেড কালার চেঞ্জ করতে পারবেন। এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে যেটাতে ক্লিক করলে কিছু কালার আপনি দেখতে পাবেন। এই টুল ব্যবহার করে আপনি বিভিন্ন টেক্সটের উপর বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 6 ইজ জুম টুল। এই টুল ব্যবহার করে আপনি আপনার পিডিএফ ফাইলের জুম ইন বা জুম আউট করতে পারবেন। নাম্বার 7 সিঙ্ক টুল। এই টুল ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে আপনার ওয়েব লাইব্রেরির সাথে মেন্ডেলে ডেস্কটপ লাইব্রেরি সিঙ্ক করতে পারবেন এবং এটার সুবিধা হলো এটা ব্যবহার করে আপনি ডেস্কটপ লাইব্রেরিতে যে চেঞ্জ করবেন সেটা অটোমেটিক্যালি আপনার ক্লাউড লাইব্রেরিতে চেঞ্জ হয়ে যাবে। নাম্বার 8 ইজ জেনারেল নোট। এই টুল সিলেক্ট করলে আপনি আপনার ডকুমেন্টের বিভিন্ন জায়গায় যেসব নোট অ্যাড করেছিলেন সেগুলো একসাথে সব দেখতে পাবেন। নাম্বার 9 ইজ ট্যাব টুল। মেন্ডেলের মেইন প্যানেলে থাকা যে কোনো ডকুমেন্ট ওপেন করার সাথে সাথেই সেটা একটা নতুন ট্যাবে ওপেন হবে এবং এটাকেই ট্যাব টুল বলা হয়। তো এই ছিল টুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। এবার আসুন দেখে নেই কীভাবে হাইলাইট এবং নোট রিমুভ করতে হয়। আপনার ডকুমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সটের উপর আপনি যেসব হাইলাইট করে রেখেছিলেন সেখান থেকে হাইলাইট রিমুভ করতে চাইলে সেই হাইলাইটেড টেক্সটের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং ক্লিক করলে দেখতে পাবেন একদম লাস্টে আছে ডিলিট হাইলাইট। এটাতে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তো আপনার হাইলাইটটা ডিলিট হয়ে যাবে। এবার নোট ডিলিট করার জন্য আপনি সরাসরি যে টেক্সটের উপরে নোট অ্যাড করেছিলেন সেখানে চলে যাবেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে একটা ছোট্ট কমেন্ট বক্স আছে। সেই কমেন্ট বক্সের উপরে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তো আপনি যে কমেন্ট এখানে অ্যাড করেছিলেন সেটা আপনি দেখতে পাবেন। এবার নোট ডিলিট করার জন্য আপনি এখানে দেখতে পাবেন যে কমেন্ট বক্সের একদম কোনার দিকে একটা ডিলিট বক্স আছে। এটাতে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন তো আপনার নোটটা ডিলিট হয়ে যাবে এবং এখানে আপনার আস্ক করবে ডিলিট দিস নোট ইয়েস অর নোট। তো আপনি এখানে ইয়েসটা সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নোটটা এখানে অলরেডি ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের লেকচারের বিস্তারিত আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ডিসকাশনের সাথেই থাকুন। ধন্যবাদ।